মনে হইতেছে যে নতুন করে আবার সংসারটা শুরু করলাম। সব কিছু এলোমেলো করে নতুন করে সাজানো মোটেও সহজ কাজ না। যাই হোক, সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, অবশেষে মোটামুটি গুছিয়ে নিতে পেরেছি। নতুন বাসায় এসে প্রথম নতুনভাবে রান্না শুরু করলাম। তো যাই হোক, আজকে শুটকির একটা তরকারি রান্না করব। ঘরে ছিল অনেক রকমের শীতের সবজি। তো এই ভিডিওটা প্রায় 2 দিন আগে করেছিলাম, নেট ছিল না, তাই ভিডিওটা ছাড়তে পারি নাই। ইনশাল্লাহ আজকে নেটের লাইনটা লাগাইলাম, ডিশের লাইনটাও লাগিয়ে শেষ করছি। মোটামুটি আজকে আমাদের ঘরবাড়ি প্রায় গোছানো শেষ। তো এই ফাঁকে এক ফাঁকে রান্নাটা সেরে নেই, যেহেতু কাজ করি আর যাই করি খাওয়া তো লাগবেই, খাইতে হইলে তো অবশ্যই রান্না করতে হবে। তো এখানে প্রথমেই তোমরা তো দেখেছিলে, তোমাদের ভাইয়া শুটকি মাছ নিয়ে আসছিল, তোমাদের সাথে শেয়ার করছিলাম। আমি অবশ্য শুটকি মাছগুলোর নাম জানি না। তো মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন কিছুটা তেলে ভেজে নিলাম, আর এর ফাঁক দিয়ে দিয়ে দিলাম এখন পেঁয়াজ। এখন শুটকি মাছটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। শুটকি মাছগুলো তেলে ভেজে নিলে কিন্তু খাইতে বেশি ভালো লাগে, এটার যে একটা ফ্লেভার আছে এটা একটু কমে যায়। যাই হোক, ঘরবাড়ি এলোমেলো এমন অবস্থা যে গুছিয়ে সারতে সারতে খুব শরীরটা অসুস্থ হয়ে পড়ছে। এদিক দিয়ে 2টা বাচ্চা সামলানো, এদিক দিয়ে ঘরবাড়ি গুছানো। সংসার করা মোটেই সহজ কাজ না। আর যেহেতু একটা বাসা থেকে চলে আসলে আরেকটা বাসা নতুন করে সাজানো, এটা মনে হয় একদম যারা করে তারাই বুঝতে পারবে যে কতটা কষ্ট। যাই হোক, দেখতে দেখতে তোমাদের ভাইয়ারও ছুটি শেষ হয়ে গেছে, আগামীকালকে চলে যাবে। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো। আর সে যেহেতু ছিল, অনেকটা কাজে হেল্প হয়েছে, অনেক কিছু করে দিয়েছে আমাকে। তো এখন আমার এক মেয়ে ঘুমাইতেছে, আর এক মেয়ে আমার সাথে সজাগ। এই ফাঁকে ভাবলাম একটু ভয়েস দিই। অনেকগুলো ভিডিও জমে গেছে, ভিডিও ছাড়া হইতেছে না, যেহেতু এটা আমার প্রফেশন, এটা আমাকে করতেই হবে। তো আমি এখানে আজকে এখন আমার ছোট ছেলে আমার রান্নাটার সাথে হেল্প করতেছে। আর ও তো আমার পাশে পাশে থাকে, যেহেতু এখন ডিসেম্বর মাস, স্কুল কলেজ সব বন্ধ। তো ইনশাআল্লাহ জানুয়ারি মাস থেকে তো সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তো আজকে আমি কি সবজি নিয়েছিলাম, এখানে হচ্ছে ফুলকপি, আলু আর বেগুন। বেগুনের উপরে যে চামড়াটা ওটা ফেলে দিয়েছি, এই জন্য বোঝা যাচ্ছে না। তো এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি একটু হালকা পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। লবণ ছাড়া সব খাবারই খাইতে মজা লাগে না। আজকে সকালে আলু ভর্তা করছিলাম, তো আমার ছোট ছেলে ভর্তাটা খাই বলতেছে যে আম্মু কেমন যেন লাগতেছে, মজা লাগতেছে না। তো আমি মুখে দিয়ে দেখি যে লবণই দেওয়া হয় নাই, যে জিনিসের স্বাদ যেটা সেটাই নাই। তো আমি দিয়ে দিলাম এখন শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তো নতুন বাসাটা তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, যদি একটু গোছগাছ করে উঠি। আশা করি তোমাদেরও পছন্দ হবে। আমাদের আগের বাসাটা ছিল প্রচুর অন্ধকার, আলো আসতো না, আর প্রচণ্ড মশা ছিল, খুব পরিমাণ সমস্যা হয়েছে। তো এই বাসাটা মাশাআল্লাহ বেশ খোলামেলা, এবং দক্ষিণের দিকে সবসময় আলো বাতাস থাকে। তো যাই হোক, তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকো। এই যে দেখো, বেগুনের খোসাগুলো ফেলে দিছি, এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা বেগুন। তো নতুন আলু দিয়ে এইভাবে শুটকি দিয়ে কিন্তু খাইতে বেশ ভালো লাগে। আর একটু ফুলকপি ছিল সাথে অ্যাড করে দিছি, তরকারিটা কিন্তু বেশ মজা হয়েছিল খাইতে। তো এখন ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিব। আর আমার কাছে মনে হয় যে তরকারি কষালে যে স্বাদ হয় এটা এমনি ভালো লাগে না, মই মশলা ভালো করে কষালে যে একটা মশলার যে একটা কাঁচা গন্ধ ওইটা থাকে না। আর আরেকটা কথা, এই বাসায় কিন্তু সবসময় গ্যাস থাকে। আগের বাসায় কিন্তু তোমরা অনেক ভিডিওতে শুনছো যে আমি বলছি বারবার যে গ্যাসের সমস্যা, গ্যাস নাই গ্যাস নাই। বাসাতে আসার পর ইনশাল্লাহ এখনও গ্যাস যায় নাই, যদি দুপুরে একটু হালকা কমে, তবে যেটুকু থাকে বেশ সুন্দর রান্না করা যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার তরকারি কষানো হয়ে গেছে, এখন ভালো করে ঝোলের পানি দিয়ে দিলাম। তেমন একটা ঝোল রাখবো না, যেহেতু শুটকির তরকারি মাখা মাখা হবে। তো তোমরা সবাই ভালো থাকো, আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।